নমস্কার, আমাদের জেঠিভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এবং আপনারা সকলেই কেমন আছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তো আজ আপনাদের জন্য কি দুর্দান্ত স্বাদের একটি খাসি মাংসের রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে মাংসটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজ আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই খাসি মাংসের রেসিপিটি। এর জন্য পেঁয়াজ এবং আদা রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং আদা রসুনগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর উনুনে আগুন জ্বালিয়ে কড়াইটি চাপিয়ে দিলাম। কড়াইটি চাপিয়ে দেওয়ার পর তাতে সরিষার তেল ঢেলে দিলাম। সরিষার তেলটি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে প্রথমে গোটা গরম মশলা, গোটা লঙ্কা ও তেজপাতা দিয়ে দিয়েছিলাম, যেটি আপনাদের দেখানো হয়নি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হতে হতে এক সাইডে আমরা মাংসটিকে লবণ, হলুদ এবং সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। মাংসটি ম্যারিনেট করে রেখে দিয়ে আবার ফিরে এলাম পেঁয়াজের কাছে। এরপর পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলি গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর তাতে আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটি দিয়ে দিলাম। এরপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। এরপর জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। এরপর মশলাগুলিকে খুব ভালোভাবে কষে নেব। মশলাটি কিছুক্ষণ কষে নেওয়ার পর তাতে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম।
মোটামুটি আধ ঘন্টা মাংসটিকে ভালোভাবে কষে নিতে হবে। মাংসটি খুব ভালোভাবে কষে যাওয়ার পর তাতে আমরা ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করতে পারেন, তাহলে মাংসটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং টেস্টিও ভালো হবে। মাংসটি ম্যারিনেট করার সময় আমরা অনেকটা পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই আর পরে লবণ দিইনি। এরপর মাংস থেকে চর্বিগুলো উঠিয়ে রেখে নেব। চর্বিগুলি না উঠালে সেগুলি গলে যাবে। আমরা মাংসটিকে প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করলে মাংসটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রেসার কুকারে মাংসটি সিদ্ধ না করতে। উনুনের আঁচে যদি পুরো মাংসটি সিদ্ধ করেন তাহলে তার টেস্ট অনেক বেশি ভালো হয়। আমাদের কিছু তাড়া থাকায় প্রেসার কুকারের মাধ্যমে আমরা মাংসটি সিদ্ধ করেছি। মাংসটি প্রেসার কুকার থেকে এরপর বার করে কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। আশা করি আজকের এই সহজ ও ঘরোয়া রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে।